আমাদেরকে ধরতে এত সহজ নয়। প্রশাসনের নাকের ডাকা দিয়ে ভারত চলে এসেছি। কথায় আছে পাপ নাকি বাপকেও ছাড়ে না। ছেলের পাপের বোঝার দায় এবার সেই বাপের কাঁধেই গিয়ে পড়ল। তবে ফয়সাল করিম মাসুদ যে শুধু একা পাপী তা পুরোপুরি ঠিক নয়। তার পাপের সাথে জড়িয়ে আছে পুরো গোষ্ঠী। হাদির ঘাতক ফয়সাল করিম মাসুদের বাবার স্বীকারোক্তি শোনার পর ঘটনায় নতুন মোড় এলো। কাঁটাতারের বেড়া রয়েছে এবং এই কাঁটাতারের বেড়ার পাশেই সুড়ঙ্গ আছে, কিছু 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 সুড়ঙ্গ আছে। আমরা একটু কাছে যাওয়ারও চেষ্টা করব। স্পষ্টভাবে জানি যে আমাদের সীমান্তের ওপারে যারা আছে তারা কখনোই আমাদের বন্ধু না এবং বন্ধু ছিল না। কিন্তু যেটা আমরা জানি না সেটা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে কারা ঘাপটি মেরে দিল্লির খলনায়ক অ্যাসেট হিসাবে কাজ করছে। ওসমান হাদির চিকিৎসা কতটুকু সম্ভব? প্রথম কথা হচ্ছে, ওসমান হাদির যে লিথাল ব্রেন ইনজুরি হয়েছে, তাকে যেমন এক পাশ থেকে গুলি ভেদ করে চলে গেছে বা গুলি কিছু ফ্রেগমেন্টস ভিতরে রয়ে গেছে, দ্যাট ইজ অল টুগেদার দ্য আউটকাম ইজ অল দ্য সেম। সো আপনি গুলির কতটুকু কোথায় রয়ে গেছে এগুলো নিয়ে আপনাদের পাগল হওয়ার বেশি কিছু নাই। ব্রেন ইনজুরির চিকিৎসা সারা পৃথিবীতে কোথাও আবিষ্কার হয়নি। হাদিকে না ফেরার দেশে পাঠিয়ে কিভাবে বর্ডার ক্রস করে চলে গিয়েছে এই ফয়সাল করিম মাসুদ, সেই ভিডিও আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তাছাড়াও ইতিমধ্যে কি আসলেই এই দাউদ খান ওরফে ফয়সাল মাসুদ, তাকে কি এখনো পুলিশ ধরতে পেরেছে? তা সবকিছু বন্ধুরা এই ভিডিওতে আপনারা ইন ডিটেলসে জানতে পারবেন। তাছাড়া প্রিয় দর্শক, ইতিমধ্যে নাকি এই ঘটনার সাথে কোনো এক রাজনৈতিক দল জড়িত রয়েছে। আদিকে মারার পর এইবার নেক্সট টার্গেট হচ্ছে নাকি হাসানাত আব্দুল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আগে দেখে আসি যে কিভাবে হাদিকে মেরে পালিয়ে গিয়েছে দাউদ খান। হাদির উপর হামলার ঘটনায় যে দুই শুটার সহযোগী, ফয়সাল সহ তার যে সহযোগী ছিল, তারা পালিয়ে গিয়েছে ময়মনসিংহের হালুয়াঘাটের এই সীমান্ত দিয়ে। এবং তাকে পালানোর ক্ষেত্রে যারা সহযোগিতা করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কথায় যার নাম উঠে এসেছে যে ফিলিপ, সেই ফিলিপের ঘর কিন্তু এটি। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এই বিষয়টিকে নজরদারির মধ্যে রেখেছে এবং এই পাচারের সঙ্গে জড়িত থাকতে পারে এমন সন্দেহে ফিলিপের দুজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও গ্রেফতার করেছে এবং ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে যে অভিযোগটি এসেছে, শুক্রবার দিন হামলার পরপরই এই যে ফয়সাল এবং তার সহযোগী আলমগীর, তারা মিরপুর হয়ে আশুলিয়া হয়ে তারপর গাজীপুরে এসে এবং ময়মনসিংহ পর্যন্ত আসে। ময়মনসিংহে আসার পর ময়মনসিংহ থেকে হালুয়াঘাটের ধারা বাজারে আসেন এবং আরেকটি প্রাইভেট কারে করে সেখান থেকে মোটরসাইকেলে করে এই ফিলিপের সহযোগিতায় তার একদম সীমান্ত ঘেঁষা, ভারতের সীমান্ত ঘেঁষা যে বুটিয়াপাড়া রয়েছে সেই স্থানে তাকে নিয়ে আসা হয়েছে। এবং শুক্রবার দিন রাতের কোনো এক সময় যে অভিযোগটি এসেছে যে শুক্রবার দিন রাতের কোনো এক সময় এই বুটিয়াপাড়া যে বাড়ি রয়েছে, বাড়ির পাশেই আমি একটু দেখানোর চেষ্টা করব যে ভারতের সীমান্তের কাঁটাতারের বেড়া রয়েছে এবং এই কাঁটাতারের বেড়ার পাশেই সুড়ঙ্গ আছে, কিছু 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 সুড়ঙ্গ আছে। আমরা একটু কাছে যাওয়ারও চেষ্টা করব। আমি যদি একটু বলি যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এবং এই জায়গাটি আশপাশের বেশ কিছু মানুষের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে সন্ধ্যার পর এই সীমান্ত এলাকাটি সম্পূর্ণ চোরাকারবারিদের অভয়ারণ্যে পরিণত হয়। অর্থাৎ ভারত থেকে যে সমস্ত মালামাল চোরাই পথে নিয়ে আসা হয় এই সীমান্ত দিয়ে অনেক মানুষকেও পারাপারের এক ধরনের অভিযোগ আছে। এবং এটি আসলে কতটা সত্য এবং এই দিকে মানুষজন কিভাবে পারাপার করে এবং মালামাল কিভাবে আসে সেই বিষয়টিও আমাদের কাছে দু একজন যারা আছেন তারা বলেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেকটাই এই বিষয়টিকে নিশ্চিত হয়েই মূলত তারা অভিযানটি পরিচালনা করছে এবং সন্দেহভাজন যে মানব পাচারকারী চক্রের সাথে অন্যতম হোতা ফিলিপ, সেই ফিলিপকে ধরার জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। এখন পর্যন্ত যতটুকু আমাদের কাছে তথ্য আছে এবং বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও বলা হয়েছে যে এই সীমান্ত দিয়েই মূলত ফয়সাল ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর তারা ভারতে পালিয়ে গেছেন। যদিও বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত নিশ্চিত করে এই কথাটি বলা হয়নি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ থেকেও বা অন্য কোনো দপ্তর থেকেও এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা হয়নি যে
তারা বাংলাদেশে আছেন নাকি ভারতে পালিয়ে গিয়েছেন। কিন্তু একটি বিষয় বারবার উঠে এসেছে, এই সীমান্ত ঘেঁষা যে বাড়িটি রয়েছে ফিলিপের, এবং সে যেহেতু এখানকার চোরাকারবারি এবং বালু ব্যবসা সহ আরও বিভিন্ন ব্যবসার সাথে জড়িত, এবং প্রায় সময় তার বিরুদ্ধে যে অভিযোগটি আছে যে মানব পাচারে সহযোগিতা করে থাকেন এবং মানব পাচার চক্রের অন্যতম হোতা, সেই সন্দেহেই কিন্তু পুলিশ টার্গেট করে মূলত তাকে হন্যে হয়ে খুঁজছে। তাকে ধরতে পারলে একমাত্র উত্তর মিলবে যে এই সীমান্ত এলাকা দিয়ে এই সুড়ঙ্গ পাইপ রয়েছে। নিশ্চয়ই আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে একদম ভারতের কাঁটাতারের বেড়ার সাথেই নিচে সুড়ঙ্গ পাইপ রয়েছে যেগুলি দিয়ে পানি যাতায়াত করে, কিন্তু এই জায়গা দিয়েই চোরাকারবারিরা যারা আছেন তারা মূলত এই জায়গা দিয়েই মালামাল পরিবহন থেকে শুরু করে মানুষ যাদেরকে পাচার করে থাকেন এই জায়গাটি তারা মূলত ব্যবহার করেন। এখন এই জায়গা দিয়েই দুই হামলাকারী তারা কি ভারতে পালিয়ে গেছেন কিনা এই বিষয়টি নিশ্চিতের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা অভিযান পরিচালনা করছেন। ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ওসমান হাদি হত্যা চেষ্টা মামলার প্রধান আসামিরা। বিজয়নগর বক্স কালভার্ট রোড থেকে মিরপুর, এরপর আশুলিয়া হয়ে প্রাইভেট কারে চেপে ময়মনসিংহ। প্রকাশ্য দিবালোকে ঢাকার বুকে গুলি, আর তারপর চোখের পলকে আসামিরা উধাও। পুলিশের চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি আর বিজিবির কড়া টহল সবকিছুকে ধোঁকা দিয়ে তারা পাড়ি জমালো ভিনদেশে। কিন্তু কিভাবে, কোন জাদু বলে ঢাকা থেকে সোজা ভারতের মাটিতে পা রাখলো তারা? বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি যেখানে দিনরাত পাহারায়, সেখানে কাঁটা তারের বেড়া ডিঙিয়ে নাকি মাটির নিচের গোপন সুড়ঙ্গ দিয়ে কোন পথে দেশ ছাড়লো এই হাই প্রোফাইল ক্রিমিনালরা? আর বর্ডারের ওপারে তাদের পার করিয়ে দেওয়ার জন্য রেডি কে এই ফিলিপ? যমুনা টিভি ও চ্যানেল 24 এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে সেই পলায়ন নাটকের এক অবিশ্বাস্য ব্লুপ্রিন্ট। আজকের ভিডিওতে আমরা তন্ন তন্ন করে খুঁজব সেই রোমহর্ষক পলায়নের প্রতিটি বাঁক, জানব কে এই ফিলিপ এবং উদ্ধার হওয়া সেই রহস্যময় মোটরসাইকেলের আসল কাহিনী। শুরুতে ঘটনার গভীরতা বোঝা যাক। ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। ঘটনাটি ঘটে রাজধানীতে। সাধারণত অপরাধীরা বড় কোনো ঘটনা ঘটিয়ে দেশের ভেতরে কোনো আত্মীয়র বাড়ি বা দুর্গম চরাঞ্চলে আত্মগোপন করে, কিন্তু এই চক্রটির পরিকল্পনা ছিল একদম আলাদা। তাদের টার্গেট ছিল মিশন কমপ্লিট এবং বর্ডার ক্রস। তারা জানতো ঢাকায় থাকলে ধরা পড়তেই হবে, তাই তাদের পালানোর রুট ম্যাপ আগে থেকেই ছকা ছিল। যমুনা টিভি ও চ্যানেল 24 এর রিপোর্ট এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় আততায়ীরা প্রথমে একটি প্রাইভেট কার ব্যবহার করে। আশুলিয়া হয়ে তারা দ্রুত গতিতে ঢাকার জ্যাম আর পুলিশের নজর এড়িয়ে রওনা দেয় ময়মনসিংহের দিকে। তাদের গন্তব্য ছিল হালুয়াঘাট সীমান্ত, কিন্তু এখানে এসেই ঘটে আসল টুইস্ট। ময়মনসিংহের হালুয়াঘাট পর্যন্ত প্রাইভেট কারে আসা সম্ভব, কিন্তু বর্ডারের একদম জিরো পয়েন্টে গাড়ি নিয়ে যাওয়া অসম্ভব এবং ঝুঁকিপূর্ণ। তাই তারা বেছে নেয় এক অভিনব কৌশল। হালুয়াঘাট সড়কের ধারা বাজার এলাকায় এসে তারা তাদের বাহন পরিবর্তন করে। তদন্ত কর্মকর্তাদের মতে ধারা বাজারের মুন ফিলিং স্টেশন ও তার আশেপাশের এলাকায় প্রাইভেট কারটি থামানো হয়। আর ঠিক সেখানেই আগে থেকে সব প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছিল তাদের পাসপোর্ট। না, কোনো কাগজের পাসপোর্ট নয়, বরং বর্ডার পার করে দেয়ার জলজ্যান্ত মানুষ, যার নাম ফিলিপ। কে এই ফিলিপ? স্থানীয়দের কাছে সে একজন সাধারণ মানুষ মনে হলেও এই ঘটনার পর তার নাম এখন গোয়েন্দাদের মোস্ট ওয়ান্টেড তালিকায়। ফিলিপ একটি লাল রঙের মোটরসাইকেল নিয়ে প্রস্তুত ছিল। প্রাইভেট কার থেকে দুজন ব্যক্তি নামে এবং মুহূর্তের মধ্যে ফিলিপের বাইকে চড়ে বসে। এরপর আর পেছনে তাকানো নয়, বাইক ছুটতে থাকে সীমান্তের দুর্গম এলাকার দিকে। ঘটনার এই মোড়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই বোঝা যায় যে পুরো অপারেশনটি কতটা সুপরিকল্পিত ছিল। ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত আসার কোঅর্ডিনেশন এবং ঠিক সময়ে ধারাবাজারে বাইক নিয়ে ফিলিপের উপস্থিতি, এটা প্রমাণ করে যে তাদের নেটওয়ার্ক কতটা শক্তিশালী। এই পর্যায়ে এসে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এত বড় একটা রিস্ক নিয়ে তারা কোন ভরসায় বর্ডারের দিকে গেল? বর্ডারের সেই গোপন পথটা আসলে দেখতে কেমন? সব রহস্য ফাঁস করার আগে মনে করিয়ে দেই, আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। চলুন ফিরে যাই সেই বাইকের যাত্রাপথে। ধারাবাজার থেকে ফিলিপের বাইকে চেপে আসামিরা রওনা দেয় ভুটিয়াপাড়ার দিকে। হালুয়াঘাট সদর পার হয়ে আরও ভেতরের দিকে এই ভুটিয়াপাড়া।
যমুনা টিভির সাংবাদিকরা সরজমিনে সেই দুর্গম পথ ধরে এগিয়েছেন। দেখা গেছে একটা পর্যায়ের পর সেখানে আর কোনো যানবাহন চলে না। চারদিকে পাহাড়, টিলা আর নির্জন ধানক্ষেত। বিজিবি এবং স্থানীয় সূত্র নিশ্চিত করেছে যে আসামিরা ভুটিয়াপাড়া সীমান্তের কাছে গিয়ে মোটরসাইকেলটি ফেলে দেয় বা রেখে দেয়, কারণ এরপর আর বাইক চালানো সম্ভব নয়। এখান থেকে ভারতের সীমান্ত খুব কাছে, কিন্তু পথটা পায়ে হাঁটার। প্রায় 4 কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে তারা পৌঁছে যায় ফিলিপের বাড়িতে। ফিলিপের বাড়িটি একদম সীমান্ত ঘেঁষা। তদন্তকারীদের ধারণা এই বাড়িটিকেই তারা সেফ হাউস বা ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করেছে। ঢাকা থেকে আসা সেই 2 ক্লান্ত অপরাধী হয়তো এখানে বিশ্রাম নিয়েছে অথবা রাতের অন্ধকারের জন্য অপেক্ষা করেছে। সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হলো বিজিবি ইতিমধ্যেই সেই মোটরসাইকেলটি উদ্ধার করেছে। লাল রঙের সেই বাইকটি এখন বিজিবি ক্যাম্পে আলামত হিসেবে রাখা আছে। বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সরকার মুস্তাফিজুর রহমান প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি যে ফিলিপের তা পুলিশ নিশ্চিত করেছে, অর্থাৎ এই বাইকটি যে অপরাধীদের বর্ডার পৌঁছে দিয়েছে সে ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকটাই নিশ্চিত। এখন প্রশ্ন হলো বর্ডার পার হলো কিভাবে? কাঁটাতারের বেড়া কি সেখানে নেই? যমুনা টিভির ক্যামেরায় ধরা পড়েছে এক অদ্ভুত দৃশ্য। ভুটিয়াপাড়া সীমান্তের কাছে রয়েছে একটি কালভার্ট। দূর থেকে দেখলে মনে হবে সাধারণ পানির ড্রেন বা সুড়ঙ্গ, কিন্তু স্থানীয় এবং গোয়েন্দাদের জোরালো সন্দেহ এই কালভার্টের নিচ দিয়ে অথবা এর আশেপাশের কোনো অরক্ষিত ঝোপঝাড় দিয়ে তারা ভারতে প্রবেশ করেছে। বর্ডারের এই অংশটি বেশ দুর্গম এবং নির্জন। রাতের বেলা বা ভোরের আলো ফোটার আগে স্থানীয় গাইড ছাড়া এই পথ পার হওয়া অসম্ভব, আর সেই গাইডের ভূমিকায় পালন করেছে ফিলিপ। স্থানীয়দের মধ্যে গুঞ্জন আছে যে এই রুটে টাকার বিনিময়ে মানুষ পারাপার বা স্মাগলিং নতুন কিছু নয়। ফিলিপ হয়তো টাকার বিনিময়ে এই হাই প্রোফাইল আসামিদের পার করে দিয়েছে। কিন্তু ফিলিপ এখন কোথায়? ঘটনার পর থেকেই ফিলিপ লাপাত্তা। চ্যানেল 24 এবং যমুনা টিভির প্রতিনিধিরা ফিলিপের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে কথা বলেছেন। সেখানে পাওয়া গেছে আরেক রহস্যময় ক্লু। ফিলিপের পরিবারের দাবি, ঘটনার দিন রাত 1টার দিকে ফিলিপ হঠাৎ বাড়িতে আসে। সে এসেই খুব অস্থির হয়ে কাউকে খুঁজছিল। সে বারবার জিজ্ঞেস করছিল, সঞ্জয় কোথায়, সঞ্জয় কোথায়? এই সঞ্জয় কে? সে কি এই চক্রের আরেক সদস্য, নাকি ভারতের ওপারে রিসিভ করার লোক? ফিলিপের পরিবারের দাবি তাদের ছেলে কোনো অপরাধের সাথে জড়িত নয়, কিন্তু ফিলিপের এই আকস্মিক অন্তর্ধান এবং উদ্ধার হওয়া মোটরসাইকেল সবকিছুই তার বিরুদ্ধেই কথা বলছে। পরিবারের লোকজন বলছে তাদের মোবাইলে এমবি ছিল না বলে তারা খবর দেখতে পারেনি, তাই তারা জানতো না যে দেশে এত বড় তোলপাড় চলছে। বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে তারা খবর পাওয়ার পরপরই অর্থাৎ রাত 8:30 থেকে 9টার মধ্যেই সীমান্তে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট বসিয়েছিলেন। প্রতিটি গাড়ি তল্লাশি করা হচ্ছিল, কিন্তু অপরাধীরা যদি মেইন রোড ছেড়ে গ্রামের ভেতরের সরু রাস্তা বা আলপথ ব্যবহার করে তবে তাদের ধরা খুবই কঠিন। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছে ফিলিপ এবং তার সঙ্গীরা। তারা জানতো মেইন রোডে পুলিশ থাকবে, তাই তারা বেছে নিয়েছে ভুটিয়াপাড়ার সেই দুর্গম পথ। ওসমান হাদি হত্যা চেষ্টা মামলার আসামিরা যদি সত্যি এই পথে ভারতে পালিয়ে গিয়ে থাকে তবে তা আমাদের সীমান্ত নিরাপত্তার জন্য এক বড় অশনি সংকেত। এর মানে হলো টাকার বিনিময়ে যে কোনো অপরাধী চাইলে দেশের বিচার ব্যবস্থা ফাঁকি দিয়ে পালাতে পারে। ভুটিয়াপাড়ার সেই কালভার্ট বা সুড়ঙ্গ এখন এক নীরব সাক্ষী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন হন্য হয়ে খুঁজছে ফিলিপ এবং সেই রহস্যময় চরিত্র সঞ্জয়কে, কারণ ফিলিপকে পেলেই জানা যাবে কারা এসেছিল সেই রাতে। তারা কি সত্যি বর্ডার ক্রস করে মেঘালয় বা অন্য কোনো রাজ্যে চলে গেছে, নাকি এখনো সীমান্তের কোনো গোপন আস্তানায় লুকিয়ে আছে সুযোগের অপেক্ষায়? পুরো ঘটনাটি বিশ্লেষণ করলে দেখা যায় এটি কোনো সাধারণ পালানোর ঘটনা নয়। ঢাকা থেকে ময়মনসিংহ, সেখান থেকে বাইক, এরপর হাঁটা পথ এবং সবশেষে বর্ডার ক্রসিং। প্রতিটি ধাপ ছিল নিখুঁত, আর এই নিখুঁত পরিকল্পনার পেছনের কারিগরদের খুঁজে বের করাটাই এখন পুলিশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, আমাদের সীমান্ত কি সত্যি নিরাপদ, নাকি স্থানীয় কিছু দালাল আর টাকার লোভে পড়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়ছে? ফিলিপ কি শুধুই একজন বাইক চালক, নাকি বড় কোনো আন্তর্জাতিক মানব পাচারের চক্রের সদস্য? আপনার শরীফ ওসমান হাদিকে নিয়ে এখন উদ্বিগ্ন গোটা দেশ। জুলাই যোদ্ধা থেকে রাজনীতির মাঠে নামতেই একদিকে যেমন জনগণের কাছে প্রিয় মুখ হয়ে উঠেছিলেন, ঠিক তেমনি তার সত্য ও সাহসী বক্তব্যে যেন গায়ে জ্বালা ধরে গিয়েছিল পলাতক আওয়ামী নেতাদের। সততা ও জনপ্রিয়তাই যেন কাল হয়ে দাঁড়িয়েছিল তার জীবনে, যার দরুন নির্বাচনী প্রচারণা থেকে ফেরার পথেই দুর্বৃত্তদের গুলিতে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই তরুণ রাজনীতিবিদ।
এই নির্মম দুর্ঘটনার পর হাদিকে এতদিন রাজধানীর এভার কেয়ারে চিকিৎসা দেওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য সরকারি খরচে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে বলেও জানা গেছে। তবে তথ্য প্রযুক্তির সহায়তায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন তথ্য যাচাই বাছাই করে জানা গেছে যে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া সেই ব্যক্তি হলেন সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর শেখ। যদিও তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি তাদের দুজনের কারোরই নয়, বরং তা হান্নান নামের আরেক ব্যক্তির। পুলিশের আপ্রাণ চেষ্টায় ইতোমধ্যেই মোটরসাইকেলের মালিক হান্নান সহ অভিযুক্ত ফয়সালের স্ত্রী সামিয়া, বান্ধবী মারিয়া ও শ্যালক শিপুকে আটক করাও সম্ভব হয়েছে। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীর। এদিকে সাংবাদিক জুলকারনাইন সায়েরের দাবি অনুযায়ী ইতোমধ্যেই ভারতে পালিয়ে গেছেন তারা। তবে পালিয়েই ক্ষান্ত হননি, প্রশাসনকে যেন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেলফিও তুলেছেন ভারতে বসে। আর জুলকারনাইন সায়েরের সেই পোস্ট এখন ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে। শুধু তাই নয়, ওসমান হাদিকে গুলি করার পরিকল্পনা এবং এর ছক করা হয়েছিল আরও আগেই। কখন, কোথায়, কিভাবে গুলি করে কোন কোন রুট ধরে পালিয়ে যাবে এর সবই যেন ছিল পূর্ব নির্ধারিত। এ ঘটনায় একজন দুজন নয়, বরং নানা পর্যায়ে জড়িত রয়েছেন অনেকেই। সোমবার এক ফেসবুক পোস্টে সায়ের কেবল তাদের সেই সেলফিই নয়, বরং তাদের ব্যবহৃত ভারতীয় ফোন নম্বরও প্রকাশ করেছেন। এমনকি তারা নাকি ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন। আর ভারতে প্রবেশের পর জাহাঙ্গীর কবির নানকের পিএস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব ফয়সাল করিম মাসুদকে একটি ভারতীয় নম্বর জোগাড় করে দেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। যদিও বিজিবি বলছে বৈধ পথে তাদের দেশ ছেড়ে যাওয়ার এখনো কোনো প্রমাণ পায়নি তারা। তবে হালুয়াঘাট সীমান্ত থেকে 2 মানব পাচারকারীকে আটক করার পর বেরিয়ে আসে তাদের পালানোর সত্যতা। তাদের বয়ান অনুযায়ী হালুয়াঘাট সীমান্ত দিয়ে শুক্রবার রাতে পালিয়েছে ফয়সাল ও আলমগীর। জানা গেছে ঘটনার পরপরই তারা প্রথমে মিরপুরে গিয়ে মোটরসাইকেল ফেলে সেখান থেকে তারা 2 বার প্রাইভেট কার বদল করে প্রথমে আশুলিয়া, তারপর গাজীপুর হয়ে ময়মনসিংহে পৌঁছান। আর সেখানে তাদের পালানোর সব ব্যবস্থা করে দেন ফিলিপ স্নাল নামের এক ব্যক্তি। 3 জনকে আমরা গ্রেফতার করি। আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে ফিলিপকে যে পাইনি আমরা। এরপর সেই 2 মানব পাচারকারীর সহায়তায় হালুয়াঘাটের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে গোপনে প্রবেশ করেন তারা। পরে সেখানে আগে থেকে উপস্থিত থাকা আরেক ব্যক্তি তাদের দুজনকে গ্রহণ করে নেয় বলেও জানিয়েছে তারা। এ ঘটনায় অনেকেরই প্রশ্ন যে এদের পেছনে আসলে কলকাঠি নাড়ছে কে, আর কারাই বা তাদের পালানোর জন্য এমন ব্যবস্থা করে রেখেছিল। আর তাদেরই খুঁজছে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন দাউদ খান শেষ পর্যন্ত ভারতে পালিয়ে গিয়েছে। বাংলাদেশ সীমান্ত থেকেই শেষ পর্যন্ত পালিয়ে যায় এই দাউদ খান। বাংলাদেশের একজন বীর যোদ্ধা তাকে না ফেরার দেশে পাঠালো। মানে বিষয়টা ভাবতে পারছেন কিভাবে তাকে মেরেছে? সেই দৃশ্যটা দেখলে এখনো অনেক খারাপ লাগে। মানুষের জীবনের কি কোনো মূল্য নেই? মানুষ কি কোথাও সিকিউরিটি পাবে না? তবে ইতিমধ্যে প্রিয় দর্শক, দাউদ খানের গার্লফ্রেন্ডকে, এমনকি তার নাকি ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ, যেটা আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখেছেন। তো যাই হোক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।